হ্যালো এভরিওয়ান, হাই নমস্কার। আপনারা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা নাকি আমি আমার চ্যানেলের সম্পর্কে কিছু বলতে চলেছি। তো আজকের ভিডিওটি হয়েছে যে আমরা সবাই জানি যে আমরা মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করা হয়, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হয়। কিন্তু আপনারা সেটা কমপ্লিট করার পরেও আপনার চ্যানেল মনিটাইজ পাবেন না, যদি আপনার চ্যানেলে পাবলিক ওয়াচ টাইম না থাকে। এখন প্রশ্ন হয়েছে পাবলিক ওয়াচ টাইম কি। তো আজকের ভিডিওটি এটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি। তো আমি হয়েছি, আমার চ্যানেল ডক্টর মঞ্জুরি রয়। তো এইটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলে আমি কাজ করেছি আজকে 4 মাস ধরে। আমি চ্যানেল ওপেনিং করেছিলাম ফেব্রুয়ারি 4 তারিখে। তো আজকে এখন হয়েছে জুন। তো এটা জুন মাস হয়েছে, জুন মাস শেষের দিকে এসেছে। তো আমি আজকে তো আমি কিছুদিন আগে আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়েছিল, আর আমার সাবস্ক্রাইব তো অনেক আগেই কমপ্লিট হয়েছে। যখন আমি দেখি যে আমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, তখন আমি কি করি, আমার চ্যানেলের মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি। মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পরে কি হয়, আমার চ্যানেল মনিটাইজ রিজেক্ট করা হয়। যখন আমার চ্যানেল মনিটাইজ রিজেক্ট করা হয়, তখন আমি অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ি। আর আমার যখন আমি চ্যানেলের প্রতি আমার একদম কাজ করার কোনো ইচ্ছাই ছিল না। তারপরেও আমার হাজব্যান্ডে আমারে বলছে যে তুমি আর একটু চেষ্টা করো, তুমি ফার্স্ট টাইম এটা এরকম হয়েছে, তুমি আবারও চেষ্টা করো, আবারও কাজ করো। তারপরে আমি এখন আবারও একটু একটু করে কাজ করতে স্টার্ট করেছি। কিন্তু এখন আমার প্রবলেমটা হয়েছে যে কিসের জন্য আমি আমার মনিটাইজ রিজেক্ট করা হলো। আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো যে আমার চ্যানেলে এরকমটা কি ভুল হয়েছিল, যেটা নাকি আমার সাথে হয়েছে সেটা আপনাদের সাথে না হোক, তার জন্য আজকের ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার চ্যানেল, এই যে ডক্টর মঞ্জুরি রয়। ডক্টর মঞ্জুরি আমার মেন নাম, আমি আমার মেন নামেই আমার চ্যানেলটা রেখেছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার চ্যানেল, এই হচ্ছে আমার সাবস্ক্রাইবের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার সাবস্ক্রাইব। তারপরে আমি আপনাকে ভিউ দেখাচ্ছি, এই যে আমার ভিউ, এই যে আমার ভিউ দেখাচ্ছি। এটা 28 দিন হয়েছে, আমি এখন 365 দিন করে দেখাচ্ছি, কারণ আমার এখন চ্যানেলের বয়স 4 মাস। আমি ফেব্রুয়ারিতে চ্যানেল খুলেছি, আর এখন হচ্ছে জুন। এই যে 365 দিনের আমার, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার ভিউ, 365 দিনের আমার ভিউ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেন যেটা আমার টপিক হয়েছে ওয়াচ টাইম। এই হয়েছে আমার 28 দিনের ওয়াচ টাইম ছিল, এটুকুনি 776। আমার 28 দিনের ওয়াচ টাইম 776 ছিল। এখন আমি হচ্ছে আমার 365 দিনের দেখা লাগে, কারণ আমার এখন চ্যানেলের বয়স 4 মাস। একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটুখানি আসাতে ডিস্টার্ব করেছে। আঠাশ দিন, আমি এখন 365 দিন করব। এই যে আপনারা দেখতে পাচ্ছ আমার চ্যানেল ওয়াচ টাইম দেখেছো, 5088.8 ঘন্টা আছে আমার। এটা হচ্ছে আমার ওয়াচ টাইম, যেটা আমার 365 দিনের আমার 4 মাসের ওয়াচ টাইম হয়েছে। কিন্তু এইটা ওয়াচ টাইমের আমার কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নাই? আমি যখন মনিটাইজ এইটা দেখে আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার মনিটাইজ কী করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। কিসের জন্য? আপনাদের যদি কেউ এরকমটা হয়ে থাকে, আপনারা এইখানে অ্যানালাইটিক্সে আপনারা চেক করবেন। যদি আপনার এই জায়গাটায় যদি পুরো ফুলফিল হয়ে থাকে, তবেই আপনারা মনিটাইজ পাবেন। এই নীল দাগগুলো দেখেছো না, এগুলো সম্পূর্ণ আপনাদের ফুল থাকতে হবে, না হলে আপনারা মনিটাইজ পাচ্ছেন না। কিন্তু আমার কি করছিল, আমার এইগুলোতে ফুলফিল ছিল না। আমি শুধু এই ওয়াচ টাইমটাই দেখে আমি অনেকটা খুশি হয়েছিলাম, আর ওইটাতেই আমি আমার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটা কি নাকি আমার মনিটাইজ রিজেক্ট করা হয়েছে। তো আপনারা এরকমটা ভুল না করে আপনারা ফার্স্ট টাইমের থেকে শুরুতে আপনারা আপনার চ্যানেলটা চেক করবেন যে আপনাদের কোন জায়গায় আপনার পাবলিক ওয়াচ টাইমটা হয়েছে, পাবলিক ওয়াচ টাইম নাকি আপনার নর্মাল ওয়াচ টাইম হয়েছে। না হলে কিন্তু আপনারা আমার মতোই অনেকটা খুশি হওয়ার পর আবার আপনাকে অনেকটা মানসিকভাবে আপনারা ভেঙে পড়বেন, যখন আপনারা চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর রিজেক্ট করা হবে।
তো আমার এইটুকুই বলার ছিল। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদেরকে একটু হলেও হেল্পফুল হয়ে থাকবে। যদি আমার ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তো আপনারা আমার চ্যানেলটা একবার লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই, বাই।